নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমরা জানি রমাদান শুধুমাত্র রোজার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস, এটি আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস, এক দানেই ৭০ গুণ সওয়াবের মাস, আমাদের হেদায়েতের পথ প্রদর্শক কোরআন নাযিলের মাস। এটি সেই মাস যেখানে আল্লাহ তার বান্দাকে ডাকেন, ক্ষমা করতে চান, রহমত তাদের মাঝে বিলিয়ে দিতে চান। কিন্তু এত বরকতময় মাসে তারা বঞ্চিত, যারা শিরকে লিপ্ত, কুফরে লিপ্ত। তবে আমরা সতর্ক থাকার চেষ্টা করি। এই মাসে সবচেয়ে বরকতময় সময় কোনটি জানেন? বেশ কিছু বরকতময় সময় আছে, তার মধ্যে অন্যতম শেষ রাত। আর এই শেষ রাতেই তাহাজ্জুদ নামাজ আল্লাহ নিজেই আহ্বান করছেন। যখন রাতের প্রথম 1/3 অতিক্রম হয়ে যায়, তখন তিনি দুনিয়ার আকাশে নেমে এসে বলতে থাকেন, কোনো প্রার্থনাকারী আছে কি যে ক্ষমা প্রার্থনা করবে আর আমি ক্ষমা করব? কোনো তাওবাকারী আছে কি যে তাওবা করবে আর আমি তার তাওবা কবুল করব? কোনো আহ্বানকারী আছে কি আমি যার আহ্বানে সাড়া দিব? এভাবেই ফজরের ওয়াক্ত পর্যন্ত তিনি বলতে থাকেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোন, আমরা জীবনে কত পাপ করেছি, কত ভুল করেছি, কিন্তু আল্লাহ অপেক্ষা করছেন তার দিকে ফিরে আসার জন্য। তাহাজ্জুদ নামাজ শুধু ক্ষমার দরজা নয়, এটি আত্মশুদ্ধির একটি অন্যতম বিশেষ মাধ্যম। তাহাজ্জুদ আপনাকে শান্তি দিবে, তাহাজ্জুদ আপনাকে সিকিউর ফিল করাবে। এটি এমনটা যে আমার একজন মালিক আছে যিনি আমার সব চাওয়া পূর্ণ করে দেবেন, হয়তো একটু সময়ের পরীক্ষা দিতে হতে পারে। তারপর কোরআন আমাদের কি বলে? মুত্তাকিরা রাতের সামান্য অংশই অতিবাহিত করত নিদ্রায়, অর্থাৎ ঘুমে, আর রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। তবে চলুন আমরাও এমন এক যাত্রায় যোগ দিই, নিজেকে মুত্তাকি বানিয়ে তুলি। এখন রমাদান মাস চলছে আর সাহারিতে আমাদের ওঠাটা অনেক সহজ। ঠিক তদরূপভাবে সাহারির কিছু সময় আগে ঘুম থেকে উঠে মাত্র 4 থেকে 6 রাকাত নামাজ আদায় করে দেখুন এবং আপনার চাওয়াগুলোকে আল্লাহর কাছে উপস্থাপনা করুন। প্রকৃত অর্থে আপনার অন্তরে শান্তি অনুভব করবেন, আশার পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ আমাদের জন্য কত বড় নেয়ামত জানেন? একদিন জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনে রাখুন মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল, রাতে দাঁড়িয়ে নামাজ আদায় ও বিভিন্ন বন্দেগীর মাধ্যমে, আর তার সম্মান মানুষ থেকে অমুখাপেক্ষিতার মাধ্যমে। আজ আমরা যদি এই রাতগুলোর মর্যাদা সঠিকভাবে বুঝতে পারতাম, তাহলে আমরা নিশ্চয়ই এভাবে ঘুমিয়ে কাটাতাম না। আমরা যদি সত্যি আল্লাহর নৈকট্য চাই, তাহাজ্জুদ কখনো ছাড়ব না। যখনই রাতে সামান্য সময় পাই, চেষ্টা করি তাহাজ্জুদ নামাজে অতিবাহিত করার। আজ রাতেই অন্তত তাহাজ্জুদ নামাজ পড়ব, আল্লাহর কাছে ফিরব, তার কাছে ক্ষমা চাইব। যদি প্রতি রাত এমন ভাবে কাটাতে পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমাদের মুখে হাসি ফোটাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আপনার বন্ধু পরিবারকে শেয়ার করুন, যেন তারাও এই দাওয়াহ পায় এবং তাহাজ্জুদ পড়ার অনুপ্রেরণা পায়।